বাংলাদেশের ক্রিকেটে কি সত্যিই শুরু হতে যাচ্ছে নতুন এক যুগ? যে ঘরোয়া ক্রিকেটকে একসময় বলা হতো পিকনিক ক্রিকেট, সেই জায়গাতেই এখন আসছে বিপ্লব। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়েছে এমন এক সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো ক্রিকেটের ভবিষ্যৎ। এখন থেকে জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএলে প্রতিটি বিভাগে থাকবে দুটি দল, ফার্স্ট ইলেভেন এবং সেকেন্ড ইলেভেন। একদিকে ৪ দিনের ম্যাচ, অন্যদিকে ৩ দিনের ম্যাচ। মানে একই সময়ে দ্বিগুণ ক্রিকেট, দ্বিগুণ সুযোগ। ভাবুন তো, যেখানে আগে ৩০ থেকে ৪০ জন ক্রিকেটার ক্যাম্পে ডাক পেতেন, কিন্তু সুযোগ পেতেন মাত্র ১৫ জন। বাকিরা পুরো মৌসুম প্রায় বসেই কাটাতেন। অনেক প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে গেছেন এই সিস্টেমের কারণে। কেউ ছেড়ে দিয়েছেন প্রফেশনাল ক্রিকেট, কেউ চলে গেছেন কর্পোরেট লিগে। কিন্তু এবার আর না। নতুন এই সেকেন্ড ইলেভেন সিস্টেম মানে কেউ আর বসে থাকবে না। সবাই খেলবে, সবাই লড়বে, সবাই প্রমাণ করবে। এবার যদি কোনো খেলোয়াড় অফ ফর্মে থাকেন, তাহলে সেকেন্ড ইলেভেন থেকে কেউ এসে সরাসরি তার জায়গা নিয়ে নিতে পারে। মানে এখন আর নাম দেখে নয়, পারফরমেন্স দেখেই হবে দলে জায়গা। দীর্ঘদিনের অভিযোগ ছিল বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে নেই প্রতিযোগিতা, ছিল কোরমবাজি আর পক্ষপাতিত্বের ছায়া। কিন্তু এই নতুন সিস্টেম সেই সব অভিযোগকে চ্যালেঞ্জ করছে সরাসরি। এখন তৈরি হবে সত্যিকারের কম্পিটিশন, সিনিয়র জুনিয়র সবাই একই লাইনে। এটাই কি তবে বাংলাদেশের ক্রিকেটের টার্নিং পয়েন্ট? এটাই কি সেই পরিবর্তন যা তৈরি করবে আগামী দিনের সুপারস্টার? কারণ একটা শক্তিশালী জাতীয় দলের পেছনে থাকে শক্তিশালী পাইপলাইন, আর বিসিবির এই সিদ্ধান্ত সেই পাইপলাইনকে করছে আরও মজবুত, আরও কার্যকর। এখন দেখার বিষয় এই পরিবর্তন মাঠে কতটা প্রভাব ফেলে, আর 2024. কত দ্রুত উঠে আসে India নতুন প্রতিভা। continues to make waves at the Paris Paralympics 2024, with Nishad Kumar securing a silver medal in the men's high jump event with a leap of 2.05 meters, adding another accolade to India's growing tally in para sports. Kumar's achievement highlights the increasing prominence of Indian para athletes on